1993 সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলাধারের বাঁধ খুলে দিল ইন্ডিয়া। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালী সহ দেশের 8টি জেলা। চলমান বন্যায় এখন পর্যন্ত দেশের 8 জেলার 29 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডুবে গেছে কৃষি জমি, ভেসে গেছে মাছের ঘের ও গবাদি পশু, পানিতে ডুবে গেছে বসত বাড়ি। ভিটে মাটি ছেড়ে প্রাণে বাঁচতে এদিক ওদিক ছুটছে সবাই। অনেকে আবার নিজের আদরে পোষা প্রাণীটিকে বাঁচাতে করছেন আপ্রাণ চেষ্টা। চারিদিকে শুধুই বাঁচার আকুতি, বিশুদ্ধ পানিও পাচ্ছে না হাহাকার করা মানুষগুলো। বাংলাদেশের মানুষকে বিপদে ফেলতেই খুলে দেয়া হয় ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প। এতে ত্রিপুরার বিভিন্ন জনপদ ভাসিয়ে উজানের পানি হু হু করে ঢুকছে বাংলাদেশে। পরিস্থিতির অবনতি হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফেনীর 3.5 লাখেরও বেশি মানুষ। সেই সঙ্গে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন জেলার বাসিন্দারা। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় দীর্ঘ সময়ের ব্যাপক জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নোয়াখালীবাসীর। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 22 লাখ মানুষ। স্থাপন করা হয়েছে 345টি আশ্রয় কেন্দ্র, যাতে আশ্রয় নিয়েছেন প্রায় 10,000 মানুষ। ইতোমধ্যে গঠন করা হয়েছে 88টি মেডিকেল টিম। এদিকে ফুলগাজী, পরশুরাম ও ছাগলানাইয়ায় বন্যা কবলিত 3 লাখের বেশি মানুষ। পৌর শহর সহ বন্যা কবলিত 3 উপজেলায় বুধবার থেকে বন্ধ আছে বিদ্যুৎ। উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি। এছাড়া বৃষ্টি আর জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, পটুয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ। সিলেটেও বাড়ছে নদীর পানি। ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবেছে আখাউড়া স্থলবন্দর। পানিবন্দী 520 পরিবার। শুরুতে সীমান্ত সংলগ্ন ভারতের ত্রিপুরার হাওড়া, ধলাই, মহুরী ও খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। ভারী বৃষ্টিতে তলিয়ে যায় গোমতী জেলায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পের ডুম্বুর জলাধারও। পরিস্থিতি সামাল দিতে স্লুইস গেট খুলে বাড়তি পানি ছেড়ে দেয় প্রকল্প কর্তৃপক্ষ। এর ফলে ত্রিপুরার গোমতী ও সিপাহীজল জেলার বিস্তীর্ণ এলাকার বাড়িঘর ও কৃষিজমি ভেসে যায়। সেই পানি ঢুকছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠছে, কেন 31 বছর পর ভারত ডুম্বুর গেট খুলে দিল? তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদি? এদিকে ভারত দাবি করছে তারা ইচ্ছাকৃত কিছুই করেনি। বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি। অতিরিক্ত পানির চাপে সেটি একা খুলে গিয়েছে বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লির দাবি, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। তবে তাদের এমন বিবৃতি কতটুকু সত্য, সেই প্রশ্ন জনমনে।